নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। একটা না, দুটো না, তিনটা স্যান্ডউইচ রেসিপি নিয়ে এসেছি। একটাই স্টাফিং দিয়ে আপনারা তিনটা ফ্লেভারের স্যান্ডউইচের রেসিপি আপনারা বানাতে পারেন। আপনারা এটা ব্রেকফাস্টেও খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চলুন রেসিপিটা স্টার্ট করছি। ফার্স্টে স্টাফিংয়ের প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে শসা নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি সব কিছু ভালো করে, আর গ্রেট করে নিয়েছি গাজর এখানে। তো একটা বাউল নিয়ে নিয়েছি। বাউলের মধ্যে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিব, কেন কি আমার তিনোটা স্যান্ডউইচ যে এই একটাই স্টাফিং দিয়েই কিন্তু আমি বানাবো। তো সব কিছু মিক্সিং বাউলে নিয়ে নিয়েছি। তো আপনাদের যদি পুরো রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাইডে নোটিফিকেশন বেলটা আছে, সেটাও আপনারা দিয়ে দিবেন। যখনই এরকম আমি রেসিপি নিয়ে আসবো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু নেওয়ার পরে আমি আধা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আধা চামচের মতন। যদি আপনারা বাচ্চারা যদি ঝাল না খায়, চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি মেয়োনিজ 2 চামচের মতন, আর সাথে দিয়ে দিলাম এখানে অনেক বেশি করে টমেটো সস। আর বড়দের জন্য যদি আপনারা বানান তাহলে কিন্তু এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন। তো সব কিছু ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টা ব্রাউন ব্রেড। আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন, মাল্টিগ্রেন ব্রেড বা হোয়াইট ব্রেড। তো এখানে আমি বাটার লাগিয়ে দিচ্ছি প্রথমে, আর বেশি বাটার লাগাবো না, কেন কি আমি ফ্রাইও বাটারেই করব। তো বেশি বাটার হয়ে যাবে, তাই আমি একটুখানি বাটার লাগিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিব শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনিটা অনেকটা ঝাল থাকে, তো আমি একটা স্যান্ডউইচ আমি শেজওয়ান চাটনি দিয়ে করব, আর একটা সস দিয়ে করব। তো সসটা আমার বাচ্চা খাবে, আর এখানে শেজওয়ান চাটনিটা যেটা, এটা আমি আমাদের বড়দের জন্য বানাচ্ছি। তো আরেকটা ব্রেডের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটাকে ভালো করে আমি স্প্রেড করে দিব, ভালো করে লাগিয়ে দেব। তারপর আমি যেটা স্টাফিং বানিয়েছি এটা বেশি করে ভরে ভরে কিন্তু আমাদের স্যান্ডউইচের মধ্যে রাখতে হবে। তো সব কর্নার আপনারা কভার অবশ্যই করবেন। খুবই টেস্টি হয় এই রেসিপিটা, একবার আপনারা করে দেখেন, খুবই টেস্টি হয়। একদম সিম্পল রেসিপি, বাট খেতে কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি। ভালো করে সব দিকে স্প্রেড করার পরে যেটা আরেকটা ব্রেড আছে এটা দিয়ে আমি বন্ধ করে দিব। তো এক সাইডে যে সাইডটা আমি প্রথমে প্যানের দিকে দিব, ওর মধ্যে একটুখানি আমি বাটার লাগিয়ে দিলাম। তো ভালো করে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এখন একটা প্যান গরম করে নিয়েছি। গরম করে যে সাইডটাতে বাটার লাগিয়েছি ওই সাইডটা আমি প্যানের দিকে দিয়ে একটু সময় আমি কম আগুনে ফ্রাই করব। তার আগে আমি উপরের যে সাইডটা আছে ওই সাইডটাতে আমি সেমভাবে আমি পুরো বাটার লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে। তো এখন স্যান্ডউইচটাকে একটু ক্রিস্পি বানানোর জন্য আমি উপরে একটা বাউল দিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি স্যান্ডউইচের স্টাফিং বানিয়েছিলাম। এটা একটু ভারী বলে আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যে কোনো ভারী একটা জিনিস থাকলে ওটা রেখে দিবেন উপরে। খুব ভালো করে কিন্তু এটা ক্রিস্পি হওয়ার জন্য খুব হেল্প হয়। তো কম আগুনে আপনারা এক একটা স্যান্ডউইচে 2 মিনিট করে পুরো বাটিটা এরকম রেখে দিবেন। তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি।
আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। তো দুটোটাই আমি এইভাবে উল্টিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দুটোটা স্যান্ডউইচের মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই সাইডটাও আমি 2-3 মিনিটের মতন আমি বসিয়ে রাখবো। আর যেটা স্প্যাচুলা আছে ওইটা দিয়ে একটু একটু চাপা দিব যাতে আমার নিচের দিকটাও ক্রিস্পি হয়ে যায়। তো আমি এটা নামিয়ে নিব। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম সুন্দর ক্রিস্পিনেসটা এসছে, একবার দেখুন। তো শুনেছেন আপনারা যেটা শব্দটা, তো খুব সুন্দর করে বাইরের দিকটা ক্রিস্পি হয়েছে আর ভিতরের টেক্সচারটা আপনারা একবার দেখুন। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কি সুন্দর জুসি হয়ে আছে আর উপর দিকটা খুব সুন্দর করে ক্রিস্পি হয়ে গেছে। তো এই নেন আমার দুই রকমের ফ্লেভারের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। আরেকটা স্যান্ডউইচ আপনাদের সাথে শেয়ার করছি। এইটা সিঙ্গল স্যান্ডউইচ না, এটা ডাবল স্যান্ডউইচ, মানে 3টা ব্রেড নিয়ে আমি স্যান্ডউইচ বানাবো। আর দুটো লেয়ারেই কিন্তু আলাদা আলাদা ফ্লেভারসের চাটনি লাগাবো। তো প্রথমে আমি বাটার সেম লাগিয়ে নিয়েছি আর এখন আমি লাগাচ্ছি পুদিনা আর ধনিয়া দিয়ে একটা চাটনি বানিয়েছি। এটা রেসিপি যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আমি স্টাফিংটা দিয়ে দিয়েছি যেটা আগে বানালাম। আর এখন আমি দিয়ে দিব আরেকটা যেটা লেয়ার থাকবে ওইটার মধ্যে দিয়ে দিব আমি সস। তো তার আগে আমি এটার মধ্যেও একটুখানি আমি বাটার লাগিয়ে নিব। আপনারা এইখানে মেয়োনিজেরও ইউজ করতে পারেন, তো মেয়োনিজ লাগালে আর একটু টেস্টি হবে। তো এখানে আমি ভালো করে সস দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আপনারা চিলি সসও দিতে পারেন, যেহেতু আমার মিন্ট আর কোরিয়ান্ডারের যেটা চাটনি আছে ওইটা একটুখানি ঝাল, তাই বলে আমি এখানে চিলি সস দেইনি। তারপরে এটার মধ্যেও আমি ভালো করে স্টাফিং দিয়ে সব দিকে স্প্রেড করে নিচ্ছি। তো সব ভালো করে আমার স্টাফিং ভরা হয়ে গেছে। এখন আমি ব্রেডটা উঠিয়ে ওই ব্রেডটার উপরে রেখে দিলাম আর তার উপরে আমি দিয়ে দিব চিজ স্লাইস। তো চিজ স্লাইসের এই যেটা ব্রেডের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা চিজ স্লাইস ওই 2টা ব্রেডের মধ্যেও দিতে পারেন। যেহেতু আমি 3 রকমের ফ্লেভারের বানাচ্ছি তাই বলে আমি ওইটার মধ্যে সিম্পল রেখেছি আর এইটাকে আমি চিজ দিয়ে আমি বানাচ্ছি। তারপরে এক সাইডে সেম আমি বাটার লাগিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিলাম। তার উপরে আমি আরেকটুখানি বাটার লাগিয়ে দিব আর আমি সেমভাবে যেটা বাটি আছে বাটিটা উপরে রেখে দিব। রাখার পরে আমি 2 থেকে 3 মিনিট কম আগুনে আমি এটাকে কুক করব। তো এক সাইড আমার হয়ে গেছে, আরেক সাইড আমি এরকম উল্টিয়ে দিয়ে দিব আর সেমভাবে আমি এটাকেও 2 থেকে 3 মিনিট কম আগুনে রান্না করব। আর উপরে এখন বাটি দিচ্ছি না, জাস্ট স্প্যাচুলা দিয়ে আপনারা এরকম চাপা দিয়ে রাখবেন, তাহলে নিচের দিকটাও ক্রিস্পি হয়ে যাবে। তো হয়ে গেল আমার ট্রিপল লেয়ার স্যান্ডউইচ। তো এটা সার্ভ করুন গরম গরম একদম। আর দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর একটা কালার এসছে আর ক্রিস্পিনেসটা আপনারা হয়তো বুঝতেই পারছেন এখানে। তো মিডিলে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে টেক্সচারটা কেমন। আর এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, পুরো চিজটা গলে গেছে আর পুরো ভিতরের যেটা স্টাফিংটা আছে এটাও খুব সুন্দর করে জুসি লাগছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা দিয়ে দিবেন। এইরকম কিন্তু আমি অনেক বিভিন্ন ধরনের রান্না এই চ্যানেলে নিয়ে আসি, আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।